পনিরের পায়েস। আজ বানাবো পনিরের পায়েস। পনিরের পায়েস খুব সুস্বাদু আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। এই পনিরের পায়েস যে কোনো স্পেশাল ওকেশনে বা পার্টির জন্য বানানো যায়। তবে চলুন দেখি পনিরের পায়েস বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, 100 গ্রাম চিনি আর 4টি এলাচ, আর লাগবে কাজু 6-7টা, 500 দুধ লাগবে। পনিরের পায়েস বানানোর জন্য সবার প্রথমে দুধ গরম করে নিতে হবে। যতক্ষণ দুধটা গরম হবে ততক্ষণ পনিরটাকে একটা এইরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি এখানে পনিরটাকে ভালো করে গ্রেট করে নিলাম। দুধটা ফুটে ওঠার পর আমি আরও 5-6 মিনিট আরও ফুটিয়ে নিয়েছিলাম একটু গাঢ় করার জন্য। তারপর আমি এই গ্রেট করা পনিরগুলো দুধে দিয়ে দিলাম। পনির দেওয়ার পর আবার দুধ ফুটে আসা পর্যন্ত পায়েসটাকে একটা হাতা দিয়ে নাড়তে থাকবো। এরপর পায়েসটাকে মিডিয়াম আঁচে করে দেব আর মাঝে মাঝে নেড়ে দেব। প্রায় 2-1 মিনিট বাদে বাদে নাড়তে হবে। আর যতক্ষণ না গাঢ় হচ্ছে পায়েসটা ততক্ষণ রান্না করে নিতে হবে। আমি কাজুগুলো কেটে নিচ্ছি। চিনি ও এলাচ দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলবে, প্রায় 2-3 মিনিট ততক্ষণ নাড়তে থাকবো। পায়েস তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব আর পায়েসটাকে একটা পাত্রের মধ্যে বের করে নেব। ছানার পায়েস তৈরি হয়ে গেছে। এবার চেরি দিয়ে সাজিয়ে দেব। এই পনিরের পায়েসকে ছানার পায়েসও বলা হয়। এই পায়েস গরম গরম খেতে পারেন, আর যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। পনিরের পায়েস ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়। আপনারাও পনিরের পায়েস বানিয়ে খান আর বিউটিস খিচড়ি চ্যানেলে আপনার অনুভব শেয়ার করুন। আবার দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে। নমস্কার।